আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ফোন আছে আমার হাতে। আর পকেটে কি আছে? আরে দেখাও। চেনা নেই জানা নেই হুট করে ঘরের মধ্যে ঢুকে এসছো। চোরটোরও তো হতে পারো। এই নিশা, তোর বোন তো ফোনটাই ধরছে না। কি? ফোন ধরছে না মানে? না, ননস্টপ ফোন কর, ননস্টপ ফোন করে যা। আমাকে না বলে বেরিয়ে গেল, এখন ফোনটাও ধরছে না। ঠিক আছে। কোনো বিপদ হলো না তো ওজির? এই ভানু, তোমরা এসেছো নাকি? ভানু, মনে হচ্ছে বাড়িওয়ালা এসছে। শোন, তুই যা, তুই গিয়ে দরজাটা খোল। হ্যাঁ, এমনি আমার রক্ত পড়ছে, দেখলে হাজার ঘন্টা প্রশ্ন করবে, বিরক্ত লাগছে আমার। যা। কি গো ভানু, দরজাটা খোলো না। মেরে এই বুড়োটা তো চুকচুকানি কিসের বারবার আসছে কেন? আরে বাবা, তোদের সঙ্গে তো আলাপ করেনি, বুঝলি? তুই টেনশন নিস না, আমি আছি তো, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, দাঁড়া। বলুন মেসোমশাই, বলুন। যাক, তোমরা এসেছো তাহলে। তা তোমার বউটি কোথায় গো? তার সঙ্গে তো আলাপ পরিচয়টুকুও হলো না। আরে ওর অফিসে কাজ ছিল তো, তাই একটু বিশ্রাম করছে। এই পুজোর দিনে আবার কি কাজ? ও বৌমা, বললাম তো মেসোমশাই, ওর হঠাৎ করে অফিসে একটা কাজ পড়ে গেছিল তো। আর তাছাড়া ইন্টারন্যাশনাল ফার্ম, বুঝতেই পারছেন, পুজোতে সেরকম ছুটি দেয় না। তাই ঘরের ভেতরে শুয়ে আছে। আপনার কি কোনো দরকার ছিল? আমার আবার দরকার কি? আমি তো এমনি এলাম। এই বুড়ো মানুষ সারাক্ষণ তো একা একা থাকি। তা তোমরা এসেছো ভালো হয়েছে, জানো। একটু মাঝে মাঝে এসে একটু চাটাও তো খাওয়া যাবে। বলি মেসোমশাই। ঠিক আছে। তা তোমার শালিটা কই? সেও কি বিশ্রাম নিচ্ছে নাকি এখনো ফেরেনি? বেরিয়েছিল মানে? আপনি কি দেখেছেন বুঝি? হ্যাঁ, আমি তো এসেই ছিলাম আলাপ করতে। তা তোমার শালি তখন খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, বললো কি সব জরুরি কাজ আছে। কাজ? ও হ্যাঁ, কাজ ছিল বলে বেরিয়েছে। বেশ, তোমরা রেস্ট নাও। তাহলে আমি কাল আসি। ঠিক আছে বৌমা, আসি গো। চলো। হ্যাঁ, আসি। বুঝি তাড়াহুড়ো করে কোথাও বেরিয়ে গেল বললো। ভানু কোথায় যেতে পারে বলতো? আরে হয়তো কোনো পুলিশ বা উকিলের কাছে গেছে, হয়তো হঠাৎ কোনো ফোন এসছে রে। আর তাছাড়া তো ও তো ঋষি ব্যানার্জিকে আইনি পথে শাস্তি দিতে চায়, সেটার জন্য তো অনেকের কাছেই দেখা করছে। আরে বাবা, তা হলেও তো আমাকে বলে যাবে। ও আমাকে কোথাও না বলে যায় না। আরে এটা বলার জন্যই তো হয়তো বারবার ফোন করছিল, আমরা তো ধরলামই না। ভানু, সিম্পল জিনিস বোঝো। আমাকে ফোনে পাচ্ছে না, ও আমাকে কোনোভাবে ট্র্যাক করতে পারছে না, আমার কোনো খোঁজ পাচ্ছে না। একটা মেসেজ তো করতে পারতো। না ভানু হিসাব মিলছে না। কোথায় যেতে পারে উচি? কে আপনি? আর এখানে কি করছেন? আপনি ক্যাটারিং স্টাফ না? আপনার তো বুফের ওখানে থাকার কথা, আপনি এখানে ঘোরাঘুরি করছেন কেন? কোথায় যাব? আরে কি মুশকিল, তোর ভাই বোনেদের সঙ্গে তো রিল বানাতে হবে না? তুই মেয়েটি এখানে কেন? আপনি তো সেই ক্যাটারিং এর লোক, যান ওদিকে যান, খাওয়া দাওয়া চলছে, কত লোক সব খাওয়া দাওয়া চাইছে। হ্যাঁ, এই শোন, তোকে নিয়ে একটা রিল করলেই আমার একদম মিলিয়ন ভিউয়ার হয়ে যাবে, বুঝতে পারলি? আরে আজকের দিনে সোশ্যাল মিডিয়ার দর্শক ইভেন্ট খায়। হ্যাঁ, এটা আবার কি টান? এসব কোথা থেকে শেখো তুমি দাদু, বলো? আরে আমাকে তো শিখতেই হবে, আমি তো জেন জি দাদু। দেরি করিস না, চলে আয়। আরে রিল বানাতে হবে। দাদু ভাই এসো। হ্যাঁ, কিন্তু দিদিকে তো কোথাও পেলাম না। কোথায় গেল? আরেকবার ফোন করে দেখবো, যদি ধরে।
হ্যালো, হ্যালো উজি, তুই কোথায় বলতো? ফোন করছি, ধরছিস না কেন? তুই আমার ফোনটা ধরছিলিস না বলে তো আমার টেনশন হচ্ছিল দিদি। কোথায়? আমি বাড়িতে উজি, তুই তাড়াতাড়ি আমাকে দেখে যা। আমি যে কোনো রকমে বেঁচে ফিরেছি এটাই আমার বড় ভাগ্যের ব্যাপার। মানে কি হয়েছে দিদি? ওরা আমাকে প্রায় মেরে ফেলেছিল উজি। মানে কারা মেরে ফেলছিল তোকে? তুই কি বলছিস দিদি? আমি বুঝতে পারছি না তোর কথা। উজি, উজি তুই যদি তোর দিদিকে দেখতে চাস তাহলে তাড়াতাড়ি আয় উজি। ওরা আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে উজি। আমি আর সহ্য করতে পারছি না, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, আমি পারছি না। তাড়াতাড়ি আয় বোন, প্লিজ আয়, প্লিজ। কাঁদিস না, তুই কাঁদিস না। আমি এক্ষুনি আসছি দিদি, এক্ষুনি আসছি আমি। উফ বাবা, এই দেখে চলতে পারো না? এই কে তুমি? এখানে গুড়গুড় করছো কেন? সরি, ভেরি সরি। আমি আসলে ওয়াশরুম খুঁজতে খুঁজতে এদিকে চলে এসেছিলাম। আমি এক্ষুনি চলে যাচ্ছি, এক্ষুনি চলে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, দেখি তোমার হাতে কি কি আছে? ফোন আছে আমার হাতে। আর পকেটে পকেটে কি আছে? আরে দেখাও। চেনা নেই জানা নেই হুট করে ঘরের মধ্যে ঢুকে এসছো, চোর টোরও তো হতে পারো। আমি চোর নই ম্যাডাম, আমি বললাম তো কেন এসেছি এখানে। না না, আজকালকার দিনে কাউকে বিশ্বাস নেই। হুট করে ঘরের মধ্যে চলে এসছো, সত্যি যদি চোর হও দেখো, আমি তোমার পকেট চেক করবো, দেখি। আরে কি অসভ্যতা হচ্ছে সব? হ্যাঁ, অপরিচিত একজনকে না জেনে না বুঝে চোর বদনাম দিতে আছে নাকি? এই শিক্ষা কোথায় পেয়েছো তুমি? হ্যাঁ, ছি। কি হয়েছে তোমার মেয়ে? হ্যাঁ, কিছু দরকার থাকলে আমাকে বলতে পারো। না কাকিমা, আসলে আমি এদিকে একটু ওয়াশরুম খুঁজতে এসেছিলাম, ভুল করে এদিকে ঢুকে পড়েছি। আই এম ভেরি সরি। এই ব্যাপার, এটা তো হেজিটেট করার কি আছে? আর তোমার পোশাক দেখে তো মনে হচ্ছে তুমি কেটারিং এর লোক, তাই না? তুমি বুফেটা কোথায় হচ্ছে ভালোই জানো। ওখান থেকেই তো একটুখানি গেলে ডান হাতে দুটো ওয়াশরুম পেতে, ওখানেই যাও। কি হলো, যাও। থ্যাংক ইউ।